আজকের ভিডিওতে আমরা পাইথনের লিস্ট সম্পর্কে জানবো। দেখো, ডেটা টাইপের চ্যাপ্টারে আমরা এটা জেনেছিলাম যে লিস্ট একটা সিকোয়েন্স ডেটা টাইপ। লিস্ট একটা আমাদের সিকোয়েন্স ডেটা টাইপ। এবার এই লিস্ট নিয়ে আজকের চ্যাপ্টারতে আমরা জানবো যে লিস্টের বিভিন্ন অপারেশনস, যেমন লিস্ট স্লাইসিং কি জিনিস, লিস্টের মধ্যে মেম্বারশিপ অপারেটর কিভাবে কাজ করে। এছাড়াও লিস্টের বিভিন্ন বিল্ট ইন মেথডস আছে, যেরকম আমরা লাস্ট স্ট্রিং এর চ্যাপ্টারে দেখেছিলাম স্ট্রিং এর অনেকগুলো বিল্ট ইন মেথডস ছিল। ঠিক সেরকমই লিস্টেরও কিন্তু অনেকগুলো বিল্ট ইন মেথডস আছে, যেগুলোর বিভিন্ন কাজ আছে, সেই সবকিছু ডিটেলস জানবো। এবং সবার লাস্টে আমরা নেস্টেড লিস্ট সম্পর্কে আলোচনা করবো। আর অবভিয়াসলি প্রত্যেকটা ভিডিওস এবং প্রত্যেকটা লেকচার্স এর মতনই কিন্তু এই ভিডিওতেও আমরা কিছু কুইজ কোশ্চেন সলভ করবো। ওকে, তো স্টার্ট করা যাক। দেখো, লিস্ট কি জিনিস। কি বলেছে, পাইথনে একাধিক আইটেমকে একটি ভেরিয়েবলে স্টোর করার জন্য লিস্ট ব্যবহার করা হয়। এর আগে পর্যন্ত আমরা যত প্রোগ্রাম লিখেছি পাইথনে, সাধারণত একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটাই ডেটা এলিমেন্টকে রাখতে পারতাম, ঠিক আছে। কিন্তু লিস্টের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডেটা রাখতে পারবো একসঙ্গে, এবং এই ডেটাগুলো কিন্তু ডাইনামিক টাইপের। ডাইনামিক টাইপ বলতে লিস্ট কিন্তু ডাইনামিক টাইপ। ডাইনামিক টাইপ বলতে একসাথে একাধিক ডেটা টাইপের এলিমেন্ট স্টোর করতে পারে। ডেটা টাইপের এলিমেন্ট স্টোর করতে পারে, স্টোর করতে পারে। জানি না তোমাদের মনে আছে কিনা, সেকেন্ড সেমিস্টারে তোমাদের ডেটা স্ট্রাকচার ছিল, যেখানে আমরা অ্যারে ডেটা স্ট্রাকচার পড়েছিলাম। সি প্রোগ্রামিং দিয়ে অ্যারে ডেটা স্ট্রাকচার পড়েছিলাম, এবং সেখানে দেখেছিলাম ওই যে অ্যারে ডেটা স্ট্রাকচার কিন্তু স্ট্যাটিক টাইপের হয়, ডাইনামিক না। মানে অ্যারেতে যে কোনো এক ধরনের এলিমেন্টই রাখা যেত। ইন্ট থাকলে ইন্টিজার টাইপের ডেটাই রাখা যেত, ফ্লোট থাকলে ফ্লোট টাইপের ডেটাই রাখা যেত। কিন্তু লিস্টের ক্ষেত্রে আমরা ইন্টিজার ডেটাও, যেমন এই ডেটাটা হচ্ছে, এটা কিন্তু আমাদের ইন্টিজার টাইপের ডেটা, এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের ডেটা, এটা কিন্তু আমাদের ফ্লোট টাইপের ডেটা। তো কি হচ্ছে, একটা লিস্ট এলিমেন্টের মধ্যে, আচ্ছা লিস্ট কি করে বুঝি, এই যে থার্ড ব্র্যাকেটের থ্রুতে। যদি কোনো থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টস গুলো এরকম কমা কমা দিয়ে সেপারেট করা থাকে, তাহলে বুঝবো যে হ্যাঁ, এটা একটা লিস্ট এলিমেন্ট। ওকে, দেখো এই লিস্টের মধ্যে ইন্টিজারও আছে, স্ট্রিংও আছে, আবার ফ্লোট ভ্যালু আছে। তো এটা একটা ডাইনামিক টাইপ বোঝাচ্ছে। এবং একসাথে আমরা তিনটে ভ্যালুকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারছি। এবার কোশ্চেন হচ্ছে যে দাদা, আমার যদি 10 ডেটাটাকে অ্যাক্সেস করতে হয়, মানে আমি যদি শুধু 10 ডেটাটাকে শো করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে কি করে করবো? কারণ এক্স এর মধ্যে তো তিনটে ভ্যালু আছে, আমি পার্টিকুলারলি এই ভ্যালুটাকে কি করে প্রিন্ট করবো? তো তখন আমরা ইন্ডেক্স ইউজ করি। যেহেতু লিস্ট হচ্ছে অর্ডার্ড, লিস্ট কি অর্ডার, মানে লিস্টের আইটেমগুলির নির্দিষ্ট ক্রম বা ইন্ডেক্স থাকে। এবং এই ইন্ডেক্স আমরা জানি পাইথনে ইন্ডেক্সিং দুই প্রকার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এই লিস্টের ক্ষেত্রে পজিটিভ ইন্ডেক্সিং কিন্তু আমাদের 0 থেকে স্টার্ট হচ্ছে, যেটা বাঁ দিক থেকে ডান দিকে যায়, 0 1 2। আর যদি নেগেটিভ ইন্ডেক্সিং হয়, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসে, এবং ডান দিকের ভ্যালুটা হয় -1, তারপরে -2, -3। তো আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এর থ্রুতেও ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, আবার পজিটিভ ইন্ডেক্সিং এর থ্রুতেও ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। তো আমার যদি 10 ডেটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি এরকম লিখতে পারি, প্রিন্ট এক্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে ওর ইন্ডেক্সটা। এক্স হচ্ছে ভেরিয়েবল নেম, আর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0। তাহলে এটাও ভ্যালিড। আবার যদি আমি 10 ডেটাটাকে নেগেটিভ ইন্ডেক্সিং এর থ্রুতে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি লিখতে পারি প্রিন্ট এক্স অফ -3। তাহলে এটাও ভ্যালিড। ওকে, তাহলে পার্টিকুলার কোনো ডেটাকে অ্যাক্সেস করতে গেলে আমরা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করব। আর কি বলেছে, লিস্ট হচ্ছে মিউটেবল। আচ্ছা, স্ট্রিংটা মনে করে দেখো, স্ট্রিং কিন্তু ইমিউটেবল ডেটা টাইপ ছিল। অর্থাৎ স্ট্রিং এর ডেটা একবার যদি কোনো ভেরিয়েবলে স্টোর করা হয়, তাহলে ওই ডেটাটাকে আর চেঞ্জ করা যাবে না। কিন্তু লিস্টের ক্ষেত্রে এরকম না। লিস্টের ক্ষেত্রে মানে বহুবার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কি বলেছে, লিস্ট তৈরি করার পরও এর ভেতরের আইটেম গুলোকে পরিবর্তন যুক্ত বা মুছে ফেলা যায়। মানে আমি যদি চাই
পরবর্তীতে এটাকে একটা ছোট্ট প্রোগ্রামের সাহায্যে দেখি সব থেকে ভালো বোঝা যাবে। এর জন্য আমি একটা ধরো ফাইল বানালাম, ফোল্ডার বানাই লিস্ট নামের, দেন এর মধ্যে আমি কিছু ফাইল লিখি লিস্ট ওয়ান ডট পিওয়াই, এবং এখানে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখলাম, ধরো li ইজ ইকাল টু 10 কমা ab কমা 3.14। এটা হয়ে গেল আমাদের একটা লিস্ট। এবার আমি প্রিন্ট করাতে চাইছি 10 ডেটাটাকে, তাহলে li অফ 0 করতে পারি। আবার আমি প্রিন্ট li অফ -3 করতে পারি, ঠিক আছে? এবং এই প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে আমার 10 ডেটা দুবার প্রিন্ট হচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। আর একটা যেটা বললাম যে লিস্ট মিউটেবল কিনা সেটা একবার চেক করে দেখি। তো আমি চাইলে লিস্টের এলিমেন্টটাকে একবার চেঞ্জও করতে পারি। ধরো এখন এই দুটো লাইনকে জাস্ট আমরা কমেন্ট করে দিই। ধরো লিস্টের এই 1 নম্বর ইন্ডেক্সে যে টেক্সটটা আছে এবি, ওটা মুছে আমি ওয়াইজেড করতে চাই। ওয়াইজেড না করে আমি যে কোনো ভ্যালু রাখতে চাই, ধরো ওখানে আমি 7 রাখতে চাই, তাহলে প্রিন্ট এলআই, এটা একটা। আর লিস্টটাকে পরিবর্তন করার আগে কি ভ্যালু ছিল সেটার একটা। এটা হচ্ছে আমাদের বিফোর আপডেশন, মানে লিস্ট আপডেট করার আগের প্রিন্ট কি করবে। আর এটা হচ্ছে আমাদের আফটার আপডেশন। এবার এটাকে রান করে দিই। প্রথমটাতে কিন্তু প্রিন্ট হবে আমাদের এই ভ্যালুটা 10 ab 3.14, এবং তারপরে দেখো যেই লিস্টটাকে চেঞ্জ করে দিলাম আমরা কিন্তু ওই একই লিস্টটাকে প্রিন্ট করছি, মানে একই ভেরিয়েবলকে প্রিন্ট করাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু দেখো এবি এর জায়গায় 7 এসে গেছে। ওকে, তাহলে হয়ে গেল না চেঞ্জ? ওই জন্য লিস্ট কিন্তু আমাদের মিউটেবল ডেটা টাইপ। নেক্সট, আচ্ছা, তারপরে লাস্টে দেখো বলেছে একটি লিস্টের ভেতরে বিভিন্ন ডেটা টাইপের আইটেম থাকতে পারে, ইন ফ্লোট স্ট্রিং। এই জন্য আমরা লিস্টকে ডাইনামিক টাইপেরও বলে থাকি। নেক্সট, আচ্ছা, এখানে দেখো লিস্টের বিভিন্ন অপারেশন, কি কি অপারেশন হয় লিস্টে। লিস্ট কনক্যাটিনেশন হয় এবং লিস্ট রিপিটেশন হয়। লিস্ট কনক্যাটিনেশন ঠিক যেরকম স্ট্রিং কনক্যাটিনেশন করেছিলাম প্লাস অপারেটর দিয়ে, সেরকম মানে দুটো লিস্ট বা দুইয়ের অধিক লিস্টকে একসঙ্গে জুড়ে একটা লিস্টে কনভার্ট করে। ওকে, যেমন দেখো লিস্ট ওয়ান এর ডেটা এলিমেন্ট আছে 1,2, লিস্ট টু এর ডেটা এলিমেন্ট আছে 3,4, এবং আমি একটা রেজাল্ট লিস্ট নিলাম যার মধ্যে আমি লিস্ট ওয়ান লিস্ট টু এর এলিমেন্ট গুলোকে যোগ করে এই রেজাল্ট লিস্টের মধ্যে রাখবো। তো কি হলো, এই রেজাল্ট ওয়ান এবং রেজাল্ট টু এর যা যা এলিমেন্ট ছিল সেই পুরোটা একটা লিস্টের মধ্যে হয়ে রেজাল্টের মধ্যে আপডেট হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে লিস্ট কনক্যাটিনেশন। এই জিনিসটাকে একবার দেখে নিই। li1 is equal to 2,4, li2 is equal to 6,8। একটা রেজাল্ট ভেরিয়েবল নিলাম যেটা কি করবে li1 প্লাস li2, মানে দুটো লিস্টকে অ্যাড করবে, এবং প্রিন্ট করবো আমরা রেজাল্ট। তো আমরা এবার প্রোগ্রামটাকে সেভ করলাম, রান করি, কি হচ্ছে দেখো। তো আমাদের 2,4,6,8 একটা লিস্টের মধ্যে সবকটা এলিমেন্ট চলে আসবে। এটা হচ্ছে লিস্ট কনক্যাটিনেশন। তারপর একটা আসছে লিস্ট রিপিটেশন, ঠিক যেরকমটা আমাদের স্ট্রিং এও ছিল। লিস্ট রিপিটেশন বলতে একই লিস্টকে বারবার প্রিন্ট করানো। যেমন এই লিস্টের মধ্যে কি এলিমেন্ট আছে, হাই লেখা আছে, একটাই এলিমেন্ট আছে। এবার এই লিস্টের সঙ্গে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই একই লিস্টের মধ্যে যে কটা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো 3 টাইমস শো হবে। ঠিক আছে, তো ওই জন্য দেখো 3 টাইমস হাই প্রিন্ট হলো। এটাকে যদি আমি কোড করে দেখি, ধরো এই একটাই লিস্ট আছে আমাদের কাছে, এবার আমি প্রিন্ট করাতে চাইছি li1 ইন্টু 3, মানে এই লিস্টের মধ্যে যা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো 3 বার করে প্রিন্ট হবে। দেখো 2,4 একবার প্রিন্ট হলো, তারপরে দ্বিতীয়বার আবার
তারপরে তৃতীয়বার আবার, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে লিস্ট রিপিটেশন। আর লিস্ট রিপিটেশন আমরা কোন অপারেটরের সাহায্যে করি? মাল্টিপ্লিকেশন অপারেটরের সাহায্যে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। নেক্সট নেক্সট হচ্ছে লিস্ট স্লাইসিং। লিস্ট স্লাইসিং কি জিনিস? মানে একটা লিস্ট আছে, এক্সিস্ট করে এমন একটা লিস্ট আছে, সেই লিস্টের থেকে ছোট্ট একটা অংশ কেটে আর একটা লিস্ট বানানো। যেমন দেখো, এই একটা বড় লিস্ট আছে, এবার আমি প্রিন্ট করাতে চাইছি লিস্ট 1:4। 1:4 মানে লিস্টের এই যে 1 হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, দেখো সবার প্রথম যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা হচ্ছে স্টার্ট ভ্যালু, মাঝখানেরটা হচ্ছে স্টপ ভ্যালু এবং লাস্টেরটা হচ্ছে স্টেপ ভ্যালু। স্টার্ট ভ্যালু কি বলছে? যে 1 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, তাহলে এটা তো 0th ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্স, এটা 3, আর এটা আমাদের 4 নম্বর ইন্ডেক্স। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের এখান থেকে। ওকে, 1 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট হচ্ছে এবং স্টপ, আমাদের এখানে কিন্তু স্টেপ ভ্যালু দেওয়া নেই, তাহলে ওই নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকারও নেই। স্টপ ভ্যালু কত বলেছে? 4। এবার যদি স্টপ ভ্যালু যেটা মেনশন করা থাকবে তার আগে পর্যন্ত কিন্তু এই পুরো লিস্টটা প্রিন্ট হবে। ওকে, তো ওই জন্য 20, 30, 40 এই লিস্টে প্রিন্ট হলো প্রথম প্রিন্ট। এবং সেকেন্ডটাতে দেখো, স্টার্ট ভ্যালু এবং স্টপ ভ্যালু দেওয়া নেই। স্টার্ট এবং স্টপ ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট স্টার্ট ভ্যালু আমরা 0 থেকে স্টার্ট করব এবং স্টপ ভ্যালু হচ্ছে একদম এন্ড পর্যন্ত, মানে লিস্টের একদম শেষ পর্যন্ত। ওকে, তাহলে স্টার্টিং পয়েন্ট মানে সেকেন্ড প্রিন্টের ক্ষেত্রে কিভাবে কাজ করছে দেখো। সেকেন্ড প্রিন্টের ক্ষেত্রে জিনিসটা একবার আমরা মুছে দিই এবং জিনিসটাতে আমরা একবার ইন্ডেক্সটা লিখে দিই। 1, 2, সরি, 0th ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স। তো একদম স্টার্টিং ভ্যালু হচ্ছে 0 থেকে, মানে ফার্স্ট ভ্যালু হচ্ছে আমাদের 10 থেকে স্টার্ট হচ্ছে, 10 থেকে স্টার্ট হয়ে কত অবধি যাচ্ছে দেখো। স্টেপ ভ্যালু কিন্তু 2 দেওয়া আছে, স্টেপ ভ্যালু 2 মানে 10-এর পর 30, 30-এর পর 50, তারপর আর কোনো এলিমেন্ট আছে না, এই তাহলে ফাইনালি আমার কি প্রিন্ট হলো? 10, 30, 50। ওকে, তাহলে দেখো ফাইনাল লিস্টটাতে কিন্তু আমাদের এই এলিমেন্ট গুলো প্রিন্ট হবে। এটাকে একবার রান করে দেখা যাক। ধরো এই লিস্টের মধ্যে এলিমেন্ট আছে 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 20। ওকে, এবার আমি এখানে প্রিন্ট করতে চাইছি li 1 of 2, 2। এখানে আমি স্টেপ ভ্যালু 3 দিলাম। স্টেপ ভ্যালু 3 মানে স্টার্টিং কিন্তু এখান থেকে হবে, মানে 2 প্রিন্ট হবে, তারপরে দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘরে আছে 6, মানে 2, 6, তারপরে হচ্ছে আমাদের 78, 9 বাদ দিয়ে 10, 10-এর পরে কিন্তু 20 ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আর তো আমরা স্টেপ ভ্যালু বাড়ালেও পাচ্ছি না আর কোনো এলিমেন্ট, তাহলে আমাদের প্রিন্ট হচ্ছে 2, 6, 10। এই প্রোগ্রামটাকে একবার রান করে দেখি আমাদের এক্সপেক্টেড অ্যান্সারের সঙ্গে ম্যাচ করছে কিনা। 2, 6, 10, 10, ঠিক আছে? তো আমরা আমাদের ফাইনাল ভ্যালু পেয়ে গেলাম। এটা ছিল আমাদের তাহলে লিস্ট স্লাইসিং। নেক্সট নেক্সট কিন্তু আমাদের মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কি জিনিস দেখো। মেম্বারশিপ অপারেটর হচ্ছে কোনো আইটেম লিস্টে আছে কিনা তা চেক করে। যেমন এই লিস্টের মধ্যে দুটো আইটেম আছে, অ্যাপেল আর ম্যান। এবার আমি চেক করতে চাইছি যে অ্যাপেল এই লিস্টের মধ্যে আছে কিনা, তাহলে কি করবো? অ্যাপেল ইন লিস্ট। যদি অ্যাপেল লিস্টের মধ্যে থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, অবভিয়াসলি ট্রুই হবে তার কারণ অ্যাপেল তো আছে। আর নট ইন কি করে? যে কোনো একটা এলিমেন্ট ওই লিস্টের মধ্যে নেই, ঠিক আছে? তাহলে গ্রেপ নট ইন লিস্ট, হ্যাঁ গ্রেপ তো লিস্টের মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু ট্রু রিটার্ন করবে। আর মেম্বারশিপ অপারেটর কি করে? সবসময় ট্রু বা ফলসে ভ্যালু রিটার্ন করে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ট্রাভার্সিং এ লিস্ট ইউজিং লুপস। তো লিস্টের মধ্যে আমরা কিন্তু লুপ চালাতে পারি। যেমন যদি আমরা ফর লুপ চালাই তাহলে খুব সিম্পল হয়ে যায়। দেখো একটা কালার্স নামে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে দুটো কালার্স আছে, একটা রেড এবং একটা ব্লু। এবার ফর লুপ চালাচ্ছি, ফর এক্স, এই এক্স ভেরিয়েবল কি করবে? এক্স ভেরিয়েবল একবার প্রথম এলিমেন্টটাকে এবং আরেকবার দ্বিতীয় এলিমেন্টকে অ্যাক্সেস করবে। তাহলে এক্স ইন কালার্স, প্রথমবার যখন লুপটা ঘুরবে তো প্রিন্ট এক্স, এক্স প্রথমবার কাকে ডিনোট করবে? রেড কে, ওই জন্য প্রথমবারে রেড প্রিন্ট হচ্ছে। যখন লিস্টটা দ্বিতীয়বার ঘুরবে তখন ও কাকে ডিনোট করবে? ব্লু কে,
তো ওই জন্য দ্বিতীয়বার ব্লু প্রিন্ট হচ্ছে। এর মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে সে কটা এলিমেন্টই কিন্তু প্রিন্ট হবে। ওকে। আর যদি আমি হোয়াইল লুপ ইউজ করি, হোয়াইল লুপ ইউজ করলে কি হবে, লিস্টের ইন্ডেক্স ব্যবহার করে লুপ চালাতে হবে। হোয়াইল লুপ চালাতে গেলে আমাদের ইন্ডেক্স ইউজ করতে হবে। এবার ইন্ডেক্স আমরা জানি বাই ডিফল্ট ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। তাহলে দেখো এই জিনিসটা কি হচ্ছে, এই নামস নামের যে লিস্টটা আছে এর প্রথম ইন্ডেক্স হলো 0, 1, 2। এবার আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি আই, এই আই ভেরিয়েবলটা কি করছে, ইন্ডেক্সকে মেনশন করছে। এই আই ভেরিয়েবল ইন্ডেক্সকে মেনশন করছে। এবার বলছে হোয়াইল আই লেস দ্যান লেন্থ অফ নামস, এই লাইনটা লেখার কি দরকার, এই যে লেন্থ ফাংশন কি করে, লেন্থ ফাংশন হচ্ছে যে লিস্টটা আছে এক্সিস্টিং লিস্ট সেই লিস্টের লেন্থটাকে বার করে। তো এই লিস্টের লেন্থ কত, লিস্টের মধ্যে যে কটা এলিমেন্ট সেটাই হচ্ছে তার লেন্থ। তো লিস্টের মধ্যে 3টে এলিমেন্ট আছে, তো এর লেন্থ হচ্ছে 3। তো i এর ভ্যালু যতক্ষণ 3 এর থেকে ছোট থাকবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। মানে i এর ভ্যালু i লেস দ্যান অ্যাকচুয়ালি 3 এখানে। ওকে। তাহলে প্রিন্ট i, এই সরি প্রিন্ট নামস অফ i। তো i এর ভ্যালু সবার প্রথমে কত, 0। নামস অফ 0 মানে কি হবে, নামস অফ 0 মানে আমাদের 1। তারপরের লাইনে হচ্ছে i প্লাস ইকুয়ালস টু 1, মানে i এর ভ্যালু ইনক্রিজ হয়ে গেল আমাদের 0 থেকে 1। তারপরে যখন লুপটা আবার ব্যাক করলো তো 1 লেস দেন 3, এক তো 3 এর থেকে ছোট, তাহলে লুপটা আবার ট্রু হয়ে গেল, মানে লুপের মধ্যে গেল এবং প্রিন্ট করলো নামস অফ 1। নামস অফ 1 ইজ ইকাল টু 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত, 2, প্রিন্ট করবে তখন 2। তারপরে i প্লাস ইকুয়ালস টু 1 করে আবার লিস্ট লুপটা আরেকবার করবে এবং তখন i এর ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে 2। ওকে। তো তারপর প্রিন্ট নামস অফ 2, নামস অফ 2 মানে হচ্ছে আমাদের, তো ফাইনালি আমাদের যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা কিন্তু 1 2 3। এই জিনিসটাকে একবার প্রোগ্রাম করে দেখি। আমরা একটা ইন্ডেক্সের জন্য i নামের ভেরিয়েবল নিলাম 0 এবং একটা হোয়াইল লুপ চালাবো, যে লুপটা কি করবে, i লেস দেন নামস লেন্থ অফ li 1, এবং কি প্রিন্ট করাতে চাই, প্রিন্ট করাতে চাই আমরা এই লিস্ট 1 এর মধ্যে ইন্ডেক্সের ভ্যালুগুলো এবং i প্লাস ইকুয়ালস টু, আমি যদি প্লাস ইকুয়ালস টু 2 দিতাম তাহলে এই লিস্টের যে এলিমেন্ট গুলো আছে এক ঘর বাদ দিয়ে প্রিন্ট হতো, মানে 2 এর পর 5, তার 5 এর পর 78, এরকম ভাবে কিন্তু প্রিন্ট হতো। কিন্তু আমি চাইছি যে প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট হোক। এবারে এই প্রোগ্রামটাকে আমরা একবার রান করে দেখি। তো কি কি প্রিন্ট হচ্ছে, 2 4 5 6 7 8 9 10 20। ওকে, যে কটা এলিমেন্ট আছে সব কটা এলিমেন্ট প্রিন্ট হয়ে গেল। নেক্সট, হচ্ছে আমাদের লেন্থ ফাংশন। দেখো লেন্থ ফাংশন স্ট্রিংও আমরা করেছি, আমরা লিস্টের ক্ষেত্রেও দেখবো একদম সেম। এক্ষুনি দেখলাম লেন্থ ফাংশন কি করে, কোনো লিস্টে কতগুলো মোট আইটেম আছে সেই সংখ্যাটাকে রিটার্ন করে, সেই সংখ্যাটাকে রিটার্ন করে। তাহলে এই লিস্টের মধ্যে যেমন 3টে এলিমেন্ট আছে তো 3 রিটার্ন করবে। লিস্ট ফাংশন কি করে, লিস্ট ফাংশন হচ্ছে অন্যান্য সিকোয়েন্স যেমন স্ট্রিং টাপলকে লিস্টে পরিণত করে। যেমন এটার একটা এক্সাম্পল দেখুন, এটা কমেন্ট করে দিলাম। একটা আমি স্ট্রিং ভ্যালু নেই, str ইজ ইকুয়াল টু abc। এবার আমি এই স্ট্রিংটাকে লিস্টে কনভার্ট করতে চাইছি, তার জন্য আমাদের লিস্ট ফাংশন ইউজ করতে হবে। লিস্ট ফাংশন ইউজ করে এই str কে এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে দিতে হবে। এবং আমি যদি প্রিন্ট li করি, মানে লিস্টটাকে যদি প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের কি প্রিন্ট হবে, তো লিস্ট এই স্ট্রিংটার মধ্যে যে কটা ক্যারেক্টার ছিল প্রত্যেকটা ক্যারেক্টার সেপারেটলি একটা লিস্টের মধ্যে চলে আসলো। ওকে। তাহলে আমরা যে কোনো টাপল বা স্ট্রিং কে লিস্টে কনভার্ট করতে পারি লিস্ট ফাংশনের সাহায্যে। তারপরে দেখো বলেছে মিন ফাংশন। মিন ফাংশন কি করছে, লিস্টের সবচেয়ে ছোট ভ্যালুকে রিটার্ন করে। যেমন এখানে 10 5 20 আছে, 10 5 20 এর মধ্যে আমরা জানি সব থেকে ছোট এলিমেন্ট 5, তো ওই জন্য 5 কে রিটার্ন করছে। কিন্তু কোশ্চেন্স আবার এরকমও আসতে পারে,
এবার এটাকে আমি জাস্ট কমেন্ট করে দিই। ধরো একটা লিস্ট বানালাম, li ইজ ইকাল টু a, a, b, c। এবং আমি প্রিন্ট করতে যাচ্ছি প্রিন্ট মিনিমাম অফ li 1। কি প্রিন্ট হবে দেখি? প্রিন্ট মিন ফাংশনকে আমরা কি ঠিক লিখেছি? হুম, ঠিকই তো আছে সবকিছু মোটামুটি। ওকে, কিছু সমস্যা আছে, প্রোগ্রামটাকে একবার রান করে দেখা যাক যে কি অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। ও আচ্ছা, আমরা এলআই ভেরিয়েবল নিয়েছিলাম কিন্তু আমরা li 1 দিয়েছি। তো এটাকে আরেকবার সেভ করে রান করি। কি প্রিন্ট হলো দেখো, মিনিমাম এলিমেন্ট ক্যাপিটাল কি দেখাচ্ছে। এটা কি করে হলো? মানে এই চারটে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, এই চারটের মধ্যে কি করে ক্যাপিটাল এ সব থেকে স্মল হলো? কনফিউজ লাগছে। তো এর জন্য আমাদের জানা দরকার অ্যাস্কি ভ্যালু। ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65, স্মল এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 97, স্মল বি এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 98, স্মল সি এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 99। তো আমরা এই চারটে এলিমেন্ট দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওই চারটে এলিমেন্টের অ্যাস্কি ভ্যালুর সাপেক্ষে চেক করছে যে কোন এলিমেন্টটা ছোট। তো কোন এলিমেন্টটা সব থেকে মিনিমাম, যার অ্যাস্কি ভ্যালু মিনিমাম, তাহলে ওই জন্য ক্যাপিটাল এ কে প্রিন্ট করাচ্ছে। বোঝা গেল? তাহলে মিন ফাংশন কি করবে, অ্যাস্কি ভ্যালুর সাপেক্ষেও চেক করতে পারে, আর নর্মালি যদি ভ্যালুস থাকে তাহলে তো আরো ইজি হয়ে গেল। তারপরে ম্যাক্স ফাংশনও ঠিক উল্টো কাজ করবে। ওকে, তাহলে যদি আমরা সেম লিস্টের ক্ষেত্রে ম্যাক্স ফাংশন করতাম তো তখন আমাদের সি ভ্যালুটা কিন্তু প্রিন্ট হতো। তারপরে সাম কি করছে? আচ্ছা, এটাকে একবার তো আমরা দেখিনি যে ম্যাক্স এর ক্ষেত্রে কি কাজ করে। জাস্ট এখানে মিনের জায়গায় আমরা লিখে দেবো ম্যাক্স। সেভ করলাম, রান করলাম। তো আমাদের দেখো ক্যাপিটাল এ আর ম্যাক্স এর জন্য স্মল সি প্রিন্ট হলো। আচ্ছা, তারপরে বলেছে সাম ফাংশন কি করছে, লিস্টের সমস্ত সংখ্যার যোগফল রিটার্ন করে। তাহলে লিস্টের মধ্যে যে ভ্যালুস গুলো থাকবে। আচ্ছা, এবার একটা ডাউট আছে যে এই যে এখানে তো সব স্ট্রিং ভ্যালু আছে, তো এগুলোকে কি যোগ করা সম্ভব? একবার চেক করেই দেখা যাক যে যোগ করা সম্ভব নাকি সম্ভব না। তাহলে এর জন্য আমাকে জাস্ট এখানে মিনের জায়গায় সাম ফাংশন লিখবো এবং প্রোগ্রামটাকে সেভ করলাম, রান করলাম। কি বলছে সমস্যাটা? আনসাপোর্টেড অপারেন্ড ফর ইন্ট অ্যান্ড স্টিয়ার। তার মানে ও এই স্ট্রিং এর এই ভ্যালুগুলোকে যোগ করতে পারবে না। কিন্তু আমি যদি এই লিস্টের মধ্যে সবকটা মানে ইন্টিজার ভ্যালু দিতাম, তখন কি হতো? 1, 2, 3, 5। এক্ষেত্রে আমাদের টোটাল যোগফল কত? 5 আর 3 8, 8 আর 2 10, আর 1 11। এই ফাইনাল ভ্যালু আমাদের আসার কথা 11। দেখো আমাদের ফাইনাল ভ্যালু কিন্তু 11 প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সাম ফাংশন কি করছে, লিস্টের মধ্যে থাকা ইন্টিজার এলিমেন্ট গুলোকে সঙ্গে যোগ করছে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের অ্যাপেন্ড ফাংশন। পাইথনে লিস্টের যে অ্যাপেন্ড ফাংশন, তার কাজ হচ্ছে ও লিস্টের একদম শেষে একটি নতুন আইটেমকে যুক্ত করে। যেমন একটা লিস্ট আছে 1, 2, এবার এই লিস্টের শেষে আমি একটা এলিমেন্টকে অ্যাড করতে চাইছি। এবার সেই এলিমেন্টটা কোথায় গিয়ে অ্যাড হচ্ছে, দেখো একদম লাস্টে গিয়ে কিন্তু অ্যাড হচ্ছে। এবার অ্যাপেন্ডের পরে আমি এক্সটেন্ড ফাংশনটাতে আসি। এক্সটেন্ড ফাংশন কি বলছে, একটি লিস্টের শেষে আরেকটি লিস্টে সব উপাদান যোগ করে। একই রকমই লাগছে শুনতে। এখানে কি হচ্ছে, দেখো একটা লিস্ট আছে L1 বলে, এই লিস্টে জাস্ট একটা এলিমেন্ট আছে 1, আর একটা লিস্ট বানিয়েছি 2, 3। এবার আমি কি করছি, এই L1 এর সঙ্গে এক্সটেন্ড করছি L2, মানে L2 এর মধ্যে যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো জাস্ট অ্যাড হবে, পুরো লিস্টটা অ্যাড হচ্ছে না। লিস্টের মধ্যে ভ্যালু গুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাড করা হচ্ছে। এটা কিন্তু এক্সটেন্ডের কাজ। অ্যাপেন্ড আর এক্সটেন্ডের মধ্যে পার্থক্যটা একবার আমরা প্রোগ্রাম করে বুঝি। ধরো এই লিস্টের মধ্যে 1, 2, 3 এলিমেন্ট আছে। এবার আমি করলাম
li ডট অ্যাপেন্ড, ধরো একটা লিস্ট নিলাম টু, অন্য একটা এলিমেন্ট 9, 10 প্রিন্ট, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো এই লিস্টটা, পুরো এই লিস্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, 9, 10 দেখো একটা লিস্ট হিসেবে কিন্তু অ্যাড হয়ে গেল। এবং তুমি যদি এই পুরো লিস্টে লেংথ বার করতে চাও, মানে এলআই এর লেংথ যদি তুমি বার করতে চাও, তাহলে কত আসে দেখো, প্রিন্ট লেংথ অফ এলআই। সেক্ষেত্রে কিন্তু এই পুরো লিস্টটাকে একটা এলিমেন্ট হিসেবে ধরা হবে, পুরো লিস্টটাকে একটা এলিমেন্ট হিসেবে ধরা হবে। প্রোগ্রামটাকে আমরা সেভ করলাম, দেন রান করলাম, কত আসছে দেখো 4, কারণ 4টে এলিমেন্ট আছে, 1, 2, 3 আর 9, 10। ওকে, তাহলে এটা গেল লিস্টে অ্যাপেন্ড। আর এখানে যদি অ্যাপেন্ডের জায়গায় আমি করতাম এক্সটেন্ড, তখন কি হতো, তখন হচ্ছে এই লিস্টে এলিমেন্ট গুলো ইন্ডিভিজুয়ালি অ্যাড হতো। তাহলে এই প্রোগ্রামটাকে আমরা সেভ করি, দেন রান করি, কি হচ্ছে ভালো করে খেয়াল করবে এবং লেন্থটাও খেয়াল করবে। দেখো এলিমেন্ট গুলো কিন্তু সেপারেটলি 9, 10 আলাদাভাবে অ্যাড হলো, কোনো লিস্টের মধ্যে থেকে কিন্তু অ্যাড হলো। এবং দেখো সাইজও কিন্তু ইনক্রিজ হয়ে গেলো, মানে সাইজটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এইটা কিন্তু অ্যাপেন্ড আর এক্সটেন্ডের মধ্যে পার্থক্য, এই জিনিসটাকে কিন্তু খেয়াল রেখো। কারণ অ্যাপেন্ড আর এক্সটেন্ডের মধ্যে অনেক সময় কনফিউজ হয়ে যায়। অ্যাপেন্ড কি করছে, পুরো লিস্ট বা পুরো সিকোয়েন্সটাকে একসঙ্গে অ্যাড করছে, কিন্তু এক্সটেন্ড কি করছে, ওই সিকোয়েন্সের মধ্যে যা যা এলিমেন্ট আছে এলিমেন্ট গুলোকে সেপারেট ভাবে বা ইন্ডিভিজুয়ালি অ্যাড করছে। এক্সটেন্ড বোঝা গেল। তারপরে আসি ইনসার্ট। ইনসার্টেরও কাজ কিন্তু একই রকমই, কিন্তু ও কি করে, ইন্ডেক্সে আইটেম যুক্ত করে, ও ইন্ডেক্সে আইটেম যুক্ত করে। যেমন এলএসটি 1, 3, এখানে কি করছে, 1 নম্বর এলএসটি ডট ইনসার্ট, ইনসার্টের এই প্রথমটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ভ্যালু। ওকে, আর 2 হচ্ছে আমাদের ভ্যালু। তো 1 নম্বর ইন্ডেক্স বলতে এই পজিশনে 1 নম্বর ইন্ডেক্সে আমি 2কে ইনসার্ট করতে চাইছি। আগে 1 নম্বর ইন্ডেক্সে কে ছিল, 3 ছিল, তাহলে 3টা শিফট হয়ে এখন 2 নম্বর ইন্ডেক্সে চলে যাবে, আর এই 1 নম্বর ফাঁকা ইন্ডেক্সে 2 ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। এই জিনিসটাকে একবার আমরা প্রোগ্রাম করে দেখে নিই। ধরো ইনসার্ট 2, 8, মানে 2 নম্বর ইন্ডেক্সে আমরা 8 এলিমেন্টকে অ্যাড করতে চাইছি। আচ্ছা 2 নম্বর ইন্ডেক্স কোনটা, এটা 0th ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইন্ডেক্স। তো 2 নম্বর ইন্ডেক্স মানে 3-এর ঘরে 8 চলে আসবে এবং 3টা শিফট হয়ে থার্ড ইন্ডেক্সে চলে যাবে। তো এটাকে একবার প্রিন্ট করে চেক করলাম, রান করলাম, কি হচ্ছে দেখো, 1, 2, 8, তাহলে 8 কিন্তু আমাদের সেকেন্ড ইন্ডেক্সে চলে গেল এবং 3টা শিফট হয়ে থার্ড ইন্ডেক্সে চলে গেল। নেক্সট, এরপরে হচ্ছে রিমুভ। এতক্ষণ আমরা ইনসার্ট করে জেনেছি, মানে কি করে লিস্টের নতুন এলিমেন্ট যোগ হবে। এবার আমরা জানবো যে লিস্টের থেকে এলিমেন্ট গুলোকে কি করে আমরা রিমুভ করি। তো রিমুভ ফাংশন কি করছে দেখো, লিস্ট থেকে নির্দিষ্ট ভ্যালুকে ভ্যালুকে মুছে ফেলে এবং কোন ভ্যালুটা, প্রথম যে ভ্যালুটা মিলবে সেটিকে মুছবে। যেমন এই লিস্টের মধ্যে কি কি এলিমেন্ট আছে, 10, 20, 30, আবার 20। ওকে, এবং রিমুভ করতে এসে 20 এলিমেন্ট আছে, তো প্রথম 20 এলিমেন্ট কোথায় আছে, এই যে 1 নম্বর ইন্ডেক্সে। তাহলে ওই 20 এলিমেন্টটাকেই কিন্তু ও রিমুভ করবে, পরের 20টাকে কিন্তু ও রিমুভ করবে না, শুধু প্রথম প্রথম 20 এলিমেন্টটাকে রিমুভ করবে। তো ওই জন্য ফাইনাল, মানে এই 20টাকে রিমুভ করার পর কি কি থাকছে, 10, 30, 20। তো ফাইনালি প্রিন্ট হচ্ছে 10, 30, 20। ওকে, তারপরে পপ কি করছে দেখো, নির্দিষ্ট ইন্ডেক্স আইটেম মুছে ফেলে এবং রিটার্ন করে, নির্দিষ্ট ইন্ডেক্সের আইটেম মুছে ফেলে। তার মানে পপ ফাংশনের মধ্যে আমরা যে আর্গুমেন্টটা দিই এটা অ্যাকচুয়ালি আমাদের কি, ইন্ডেক্স। তো এই 1 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা থাকবে, 1 নম্বর ইন্ডেক্সে কোন এলিমেন্ট আছে, বি। তো এই বি এলিমেন্টটাকে ও মুছে ফেলে এবং ওটাকেই আবার রিটার্ন করে। তাহলে আমরা যদি প্রিন্ট করাই এলএসটি, প্রিন্ট করাই এলএসটি মানে এই লিস্টটাকে যদি প্রিন্ট করে তাহলে এইটা বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলো প্রিন্ট হবে। তো এ আর সি প্রিন্ট হলো, ওই জন্য এ আর সি প্রিন্ট হলো। আর কি হচ্ছে, পপ ভ্যাল। তো এই ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা রিটার্ন করলো সেটা হচ্ছে এই 1 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেটা।
ওকে, মানে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি পপ হয়ে গেল বা যে ভ্যালুটা অ্যাকচুয়ালি মুছে গেল, সেই ভ্যালুটা কিন্তু এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর হবে। তাহলে পপ কি করছে? পপ হচ্ছে ইন্ডেক্সের থ্রুতে মানে এলিমেন্টকে মুছছে। আর রিমুভ ফাংশন কি করছে? পুরো ভ্যালুটাকেই মুছে দিচ্ছে। কোন ভ্যালুটা? প্রথম যে ভ্যালুটা অকার হচ্ছে সেই ভ্যালুটাকে। এটাকে একবার প্রোগ্রাম করে দেখুন। ধরো পি কমা 4 কমা 5, এবং আমরা এখানে এলআই ডট রিমুভ করতেছি। এলআই ডট রিমুভ করলে কি হচ্ছে? দুই ভ্যালুটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো থাকছে কি 1345। এবার আমি চাইছি যে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা রিমুভ। তো 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত আছে? 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমাদের 3। তাহলে 3টা রিমুভ হবে। তাহলে বাকি থাকবে 1245। তাহলে প্রিন্ট হবে 1245। সেভ করলাম, রান করলাম, 1245। ওকে, এটা তাহলে বোঝা গেল। নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডেক্স এবং কাউন্ট ফাংশন। ইন্ডেক্স এবং কাউন্ট ফাংশন কি করছে? ইন্ডেক্স ফাংশন হচ্ছে লিস্টে কোনো নির্দিষ্ট আইটেম প্রথম কোথায় আছে তার ইন্ডেক্স রিটার্ন করে, তার ইন্ডেক্স রিটার্ন করে। আইটেমটা যদি না থাকে তাহলে ভ্যালু এরর দেয়। ঠিক যেরকম আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও ইন্ডেক্স ফাংশন ইউজ করেছিলাম, স্ট্রিং এর ক্ষেত্রেও ইন্ডেক্স ফাংশন সেম কাজ করতো। যদি ভ্যালুটা থাকে তাহলে তার ইন্ডেক্স রিটার্ন করে, আর যদি না থাকে তাহলে ভ্যালু এরর দেয়। যেমন এখানে 10, 20, 30 তিনটে এলিমেন্ট আছে এবং আমি জানতে চাইছি এর ইন্ডেক্সটা কত, মানে 20 নম্বর, মানে 20 যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা ইন্ডেক্স কত, এই এলিমেন্টের ইন্ডেক্স কত? 0, 1। তাহলে এর ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে রিটার্ন করছে 1। কিন্তু যদি এই 20 এলিমেন্টটা এই লিস্টের মধ্যে না থাকতো তখন কি হতো? তাহলে এরর হতো। এটাকে একবার দেখে নিই। ধরো এর মধ্যে আমি জানতে চাইছি যে 5 যে এলিমেন্টটা আছে তার ইন্ডেক্স কত। তাহলে প্রিন্ট, এই লাইনটা আপাতত আমাদের দরকার পড়ছে না। আচ্ছা, এটা তো যেহেতু একটা ভ্যালু রিটার্ন করবে, মানে ইন্ডেক্স, মানে এলআই ডট ইন্ডেক্স কি করছে? ভ্যালু রিটার্ন করছে, ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকে সেটা রিটার্ন করছে। তাহলে এর জন্য আমাদেরকে একটা ভ্যালু নিতে হবে বা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা স্টোর হবে, এবং আমরা ফাইনালি ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো যে ওই ভ্যালুটা এক্স্যাক্টলি, মানে ওই 5 নম্বর ভ্যালুটার ইন্ডেক্স কত। 5 নম্বর ভ্যালুটার ইন্ডেক্স কত দেখো? 4। 0, 1, 2, 3, 4। তো 5-এর ইন্ডেক্স হচ্ছে 4, তো ওই জন্য আমাদের 4 রিটার্ন করলো। আর তারপরে কি বলেছে? আচ্ছা, আরেকটা দেখে নিই। যে ধরো 5-এর বদলে আমি দিলাম ওখানে 9, সেভ করলাম, রান করলাম, 9 তো নেই। তো সেক্ষেত্রে আমাদের কি এরর দিচ্ছে? দেখো, ভ্যালু এরর। এই এরর গুলোকেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই কারণে যে অনেক সময় মানে কোশ্চেনেও এরকমও দিয়ে দেবে যে কোন ধরনের এরর আসতে পারে এই ধরনের প্রোগ্রাম গুলোতে, ভ্যালু এরর না টাইপ এরর না এই এরর গুলো। যদিও এরর সম্পর্কে তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি প্রচুর ডিসকাস করেছি, যেখানে আমরা পুরোপুরি এরর্স, এক্সেপশনস এইগুলো নিয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো তোমরা প্লিজ ওই ভিডিওটা একবার দেখো, ওখানে অনেক কিছু ক্ল্যারিটি পাবে যে পাইথনে কি কি ধরনের এরর্স হয়, এক্সেপশনস হয়, কেন হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু অনেকে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন কি করবে? কাউন্ট করবে, গণনা করবে যে ওই লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তা গুণে রিটার্ন করবে। ঠিক আছে, লিস্টের মধ্যে একটি নির্দিষ্ট আইটেম আছে কিনা, ঠিক সেটা কতবার আছে সেটা গুণে রিটার্ন করবে। ওকে, এটা কিন্তু কাউন্ট ফাংশন, এটা লেন্থ ফাংশন না। লেন্থ ফাংশন কি করে? লিস্টের টোটাল আইটেম গুলো, মানে টোটাল কতগুলো আইটেম আছে সেটাকে রিটার্ন করে। আর কাউন্ট হচ্ছে লিস্টের মধ্যে পার্টিকুলার একটা নির্দিষ্ট এলিমেন্ট কতবার আছে সেটা রিটার্ন। যেমন এই 1211 এই লিস্টের মধ্যে এই এক যে এলিমেন্টটা, এটা কতবার আছে? 1, 2, 3, 3বার আছে, ওই জন্য রিটার্ন করছে 3। এটাকে একবার করে দেখা যাক। ধরো লিস্ট বানাই, 1, 2, 3, 1, 2, এবং আমি এখানে কাউন্ট করতে চাইছি যে
এলিমেন্টটা কতবার আছে, এক এলিমেন্টটা কতবার আছে, দুবার আছে। আচ্ছা, যদি আমি ধরো এখানে এমন কোনো একটা এলিমেন্ট রাখলাম যেটা এই লিস্টের মধ্যে নেই, তো সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে কিন্তু জিরো আসবে, সেক্ষেত্রে কিন্তু কোনো এরর দেবে না জিরো, কারণ 78 তো কোথাও নেই এই লিস্টের মধ্যে, তাহলে জিরো বার আছে। তাহলে কাউন্টের কাজও বোঝা গেল। নেক্সট নেক্সট হচ্ছে রিভার্স। এটা কি এটা কিসের জন্য ইউজ করা হয়, লিস্টকে সাজানো বা ঘোরানোর জন্য। রিভার্স কি করছে, লিস্টের আইটেম গুলোর ক্রম উল্টে দেয়, মানে অরিজিনাল লিস্টই পরিবর্তন হয়। ওকে, তাহলে এলএসটি এর মধ্যে 1 2 3 আছে, এলএসটি ডট রিভার্স যেই করবো তো 3 আগে চলে আসবে, তারপরে 2, তারপরে 1। তো এই দেখো ওই জন্য 3 2 1 প্রিন্ট হলো। এই জিনিসটা একবার করে দেখি, ধরো আমরা যদি, এই লাইনটা আপাতত আমাদের লাগবে না, আমরা জাস্ট এখানে প্রিন্ট করবো এলআই ডট রিভার্স। এক্ষেত্রে আমাদের অরিজিনাল লিস্টের মধ্যে, আচ্ছা আচ্ছা, অরিজিনাল লিস্টের মধ্যে কিন্তু চেঞ্জ হবে, কিন্তু আমরা এইভাবে ডিরেক্টলি এটাকে প্রিন্ট করতে পারবো না। এই লাইনটাকে আমরা li2 ইজ ইকুয়াল টু এটা দিই, এবং li2টাকে প্রিন্ট করি। সরি, আমরা ভুল করছি। এটাকে একবার দেখা যাক যে কি প্রিন্ট হয় রিভার্স করলে। ধরো এই লিস্টটা অলরেডি বানানো আছে, তো আমি লিখলাম li ডট রিভার্স, দেন প্রিন্ট করলাম প্রিন্ট li। কি প্রিন্ট হচ্ছে, এই যে লিস্টটা পুরো উল্টো দিক থেকে প্রিন্ট হবে, মানে প্রথমে 2 1 3 2 1। ওকে, তো ফাইনালি আমাদের ভ্যালুটা এখানে কিন্তু চলেও এসছে। নেক্সট নেক্সট হচ্ছে শর্ট। শর্ট ফাংশন কি করে সাজায়, লিস্টকে ছোট থেকে বড় আকারে সাজায়, এবং বাই ডিফল্ট হচ্ছে মানে রিভার্স ইকুয়ালস টু যদি ট্রু দিলে বড় থেকে ছোট আকারে সাজাবে। ঠিক আছে? আর বাই ডিফল্ট এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার হিসাবে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে। যেমন এই লিস্টের মধ্যে এলিমেন্ট গুলো যেটা আছে, এলএসটি ডট শর্ট যখনই আমি করব, তো এলিমেন্ট গুলো বাই ডিফল্ট 1 2 3 মানে ছোট থেকে বড় আকারে সাজানো হবে। কিন্তু যদি এই শর্টের মধ্যে আমি যদি লিখি রিভার্স ইকুয়ালস টু, তো তখন বড় থেকে ছোট আকারে সাজানো যাবে। যেমন এইটাকে একবার আমি রান করি, ধরো 4 2 9, মানে এলএসটি ডট যদি আমি শর্ট করি, তাহলে এই লিস্টটা কি প্রিন্ট করছে দেখো, 2 4 9। তো বাই ডিফল্ট ছোট থেকে বড় প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি যদি এলআই ডট শর্ট এর মধ্যে রিভার্স ইকুয়ালস টু 2 করে দিই, সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় থেকে ছোট আকারে ভ্যালু গুলো প্রিন্ট হলো, মানে ডিসেন্ডিং অর্ডারে। তারপরে শর্টেড ফাংশন কি করছে, শর্টেড ফাংশন হচ্ছে সাজানো লিস্ট রিটার্ন করে কিন্তু অরিজিনাল লিস্ট অপরিবর্তিত থাকে। শর্ট ফাংশন হচ্ছে অরিজিনাল লিস্টের মধ্যে চেঞ্জ করছিল, মানে যে লিস্টটা আছে এক্সিস্টিং লিস্টের মধ্যেই চেঞ্জ হচ্ছিল। কিন্তু সর্টেড ফাংশন কি করছে, অরিজিনাল লিস্ট যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু নতুন লিস্টের মধ্যে ওই সাজিয়ে রাখবে জিনিসটাকে। যেমন এখানে দেখো নিউ লিস্টের মধ্যে সর্টেড ফাংশন আমরা যদি ইউজ করি, তাহলে এখানে ডি হবে। সর্টেড ফাংশন যদি ইউজ করি তাহলে লিস্টের এলিমেন্ট গুলো পরপর সাজানো অবস্থায় থাকবে, এবং আমরা প্রিন্ট করছি নিউ লিস্টটাকে। ওকে, এটাকে একবার তাও করে দেখা যায়। সর্টেড, এবং এটাকে ধর নিউ লিস্ট নাম দিলাম, নিউ লিস্ট ইজ ইকুয়াল টু এলাই ডট সর্টেড। এটাকে আপাতত জন্য মুছে দিই। সর্টেড ফাংশনের মধ্যে, সর্টেড ফাংশনকে আমরা এভাবে লিখি, সর্টেড এর মধ্যে এলাই, আর আমরা লিস্টটাকেও প্রিন্ট করব এবং প্রিন্ট করব নিউ লিস্টটাকে। কি প্রিন্ট হচ্ছে, এটাকে এখনকার জন্য একটু মুছে দিই, সেভ, রান করলাম। প্রথমে কিন্তু লিস্টটা প্রিন্ট হবে, প্রথম লিস্টে কি ছিল 4 2 9,
তো 4 to 9 প্রিন্ট হলো। তারপরে নিউ লিস্টের মধ্যে কি হচ্ছে, এই যে এলিমেন্ট গুলো সাজানো অবস্থায় মানে অ্যাসেন্ডিং অর্ডার 2 4 9 এটা নিউ লিস্টের মধ্যে অ্যাড হচ্ছে, এবং নিউ লিস্টটাকে যখন আমরা প্রিন্ট করছি তো তখন কিন্তু আমাদের 2 4 9 প্রিন্ট হচ্ছে। ওকে, তারপরে নেক্সট, তাহলে সর্ট এবং সর্টেড এর মধ্যে পার্থক্য বোঝা গেল। সর্ট ফাংশন এক্সিস্টিং লিস্টের মধ্যে চেঞ্জ করে, আর সর্টেড হচ্ছে আলাদা লিস্টের মধ্যে মানে এলিমেন্ট গুলোকে সর্টেড অবস্থায় সাজিয়ে রাখে, কিন্তু এক্সিস্টিং লিস্টে কোনো চেঞ্জ করে না। তারপরে বলেছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টের মাধ্যমে আমরা 2D অ্যারে বা 2D যে লিস্ট সেটা বানাতে পারি। যেমন একটা লিস্টের মধ্যে এলিমেন্ট গুলোকে, ধর একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট রেখেছি, মানে লিস্টের মধ্যে দুই বা ততোধিক লিস্ট আমরা যদি রাখি তাহলে সেটা কিন্তু নেস্টেড লিস্ট হয়ে যাবে। এটাকে একবার কোড করে দেখা যাক। লিস্ট এর জন্য আমি এটাকে ধরো কমেন্ট করে দিলাম। ধরো li ইজ ইকাল টু একটা লিস্ট বানালাম, লিস্টের মধ্যে আরেকটা লিস্ট রাখলাম 1 কমা দিলাম, কমা দিয়ে 4 5। এই লিস্টটাকে বলা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। কেন নেস্টেড লিস্ট? নেস্টেড লিস্ট এই কারণে বলা হচ্ছে কারণ এই লিস্টের মধ্যেও লিস্ট আছে। ওকে, এবার আমি যদি প্রিন্ট করাতে চাই লেন্থ অফ এলাই, ভালো করে খেয়াল করবে, লেন্থ অফ এলাই মানে হচ্ছে এই লিস্টের লেন্থ কত। অ্যাকচুয়ালি লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, দেখে মনে হবে যে 4টে এলিমেন্ট আছে, বাট অ্যাকচুয়ালি না, এই লিস্টের মধ্যে দুটো এলিমেন্ট আছে, একটা এই এলিমেন্ট আর একটা হচ্ছে এই এলিমেন্ট, দুটোই কিন্তু আমাদের লিস্ট। ওকে, তাহলে এর ক্ষেত্রে প্রিন্ট হওয়ার কথা আমাদের দেখো, সেক্ষেত্রে আমাদের দুই ভ্যালুটা প্রিন্ট হবে। এবার কোশ্চেন হচ্ছে যে যদি আমি এই 2 নম্বর মানে 2কে যদি প্রিন্ট করাতে চাই তাহলে সেটা কিভাবে করবো, কারণ এটা তো লিস্টের মধ্যে আছে, লিস্টের মধ্যে আরেকটা লিস্ট তার মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স দিয়ে ইউজ করতে পারবো। কিভাবে? আমরা যদি এখন লিখি প্রিন্ট এলআই অফ, থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে থার্ড ব্র্যাকেটটা দিচ্ছি এটা বোঝাচ্ছে কোন লিস্টের মধ্যে আছে, ফার্স্ট লিস্টের মধ্যে নাকি সেকেন্ড লিস্টের মধ্যে। অবভিয়াসলি ফার্স্ট লিস্টের মধ্যে, তো ফার্স্ট লিস্টের ইন্ডেক্স কত, 0। এর মধ্যে আমরা 0 ভ্যালু দিলাম। তারপরে সেকেন্ড মানে সেকেন্ড যে এই স্কোয়ার ব্র্যাকেটস আছে এটাতে আমরা প্রপার মানে এই ফার্স্ট লিস্টের মধ্যে কোন পজিশনে আছে, ফার্স্ট লিস্টে 1 নম্বর পজিশনে আছে, মানে 1 নম্বর ইন্ডেক্সে আছে। তো এটা হয়ে গেল আমার 2 এর এক্সাক্ট লোকেশন। তাহলে এটা দিয়ে যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু এরকম আমাদের দুই ভ্যালুটা কিন্তু প্রিন্ট হয়ে গেল। আমি যদি জিরোর এই জিরোর জায়গায় যদি 1 দিতাম তাহলে কি হতো, 1 নম্বর লিস্ট, 1 নম্বর লিস্ট বলতে 1 নম্বর ইন্ডেক্সের লিস্ট, এটা 0 নম্বর ইন্ডেক্সের লিস্ট, আর 4 5 হচ্ছে এটা 1 নম্বর ইন্ডেক্সের লিস্ট। তো এই 1 নম্বর ইন্ডেক্সে 1 নম্বর ইন্ডেক্সের এলিমেন্ট মানে 5, এই 5 ভ্যালুটা কিন্তু তখন প্রিন্ট হবে। দেখো একবার যদি রান করি সেভ করে তাহলে দেখো 2 এবং নিচে 5 প্রিন্ট হলো। ওকে, এটাকে বোঝাচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। দেখো নেস্টেড লিস্টে আর কি বলেছে, নেস্টেড লিস্ট অ্যাক্সেস করতে ডাবল ইন্ডেক্স ব্যবহার করা হয়। ডাবল ইন্ডেক্সের প্রথমটা রো কে বোঝায়, সেকেন্ডটা কলম কে বোঝায়। এটা অ্যাকচুয়ালি কেন, মানে রো কলম, এই যে প্রথম যে এলিমেন্টটা আমরা লিখেছিলাম 2, এই 1, এটা হচ্ছে রো কে বোঝাচ্ছে, আর এই সেকেন্ড ওয়ানটা হচ্ছে কলম কে বোঝাচ্ছে। এটাকে একবার দেখি, যেমন এখানে এই যে এলিমেন্টটা আছে 1 2 3, এটা কিভাবে স্টোর হচ্ছে, এটা স্টোর হচ্ছে এরকম ভাবে 1 2 3, তারপরে 4 5। এবার আমি যদি ধরো এই 5 এলিমেন্টটাকে প্রিন্ট করাতে চাই, তো 5 এর ইন্ডেক্স কত, 5 এর ইন্ডেক্স হচ্ছে, রো এর ইন্ডেক্স হচ্ছে 0 1, কলমের ইন্ডেক্স 0 1। আমি এরকম লিখতে পারি ম্যাট্রিক্স কত নম্বর রোতে আছে, 1 নম্বর রোতে আছে 1, আর কত নম্বর কলমে আছে, 1 নম্বর কলমে আছে 1 1। তো এটার কিন্তু 5-এ প্রপার অ্যাড্রেস। ওকে, তো ফাইনালি আমাদের
কি প্রিন্ট হয়ে যাচ্ছে? 5। এটা আশা করি বোঝা গেল। নেক্সট নেক্সট হচ্ছে এবার কিন্তু আমাদের নিজেকে যাচাই করতে হবে যে আমরা এতক্ষণ কি কি শিখলাম, কি কি জানলাম, একটু কুইজের থ্রুতে জেনে নিই। তো পাইথনে লিস্ট তৈরি করতে কোন ব্র্যাকেট ব্যবহার করা? থার্ড ব্র্যাকেট। ওকে। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটটা কি, এই ফার্স্ট ব্র্যাকেট কিসের জন্য? ফার্স্ট ব্র্যাকেট সাধারণত আমাদের টাপলের জন্য ইউজ করা হয়, আর সেকেন্ড ব্র্যাকেট আমাদের সেট বা ডিকশনারির জন্য ইউজ করা হয়। লিস্ট কি ধরনের ডেটা টাইপ? লিস্ট হচ্ছে কিন্তু আমাদের মিউটেবল ডেটা টাইপ। তারপরে 1,2 প্লাস 3,4 এর আউটপুট কি হবে? এর আউটপুট কিন্তু এটা কিন্তু লিস্ট কনক্যাটিনেশন। লিস্ট কনক্যাটিনেশন কি হয়? দুটো লিস্টের এলিমেন্টকে একটা লিস্টে কনভার্ট করে। তো 1, 2, 3, 4 এটা। লিস্টের শেষে আইটেম যোগ করতে কোন মেথড ব্যবহৃত হয়? লিস্টের শেষে আইটেম যোগ করতে, দেখো ইনসার্ট কি করে? ইনসার্ট হচ্ছে পার্টিকুলার পজিশনে এলিমেন্টকে অ্যাড করে। এমন না যে ওর লাস্টে এলিমেন্টকে অ্যাড করবে, ও পার্টিকুলার পজিশনে বা পার্টিকুলার ইন্ডেক্সে এলিমেন্টে অ্যাড করে। অ্যাড বলে তো কোনো মেথড হয় না, তো এটা তো হবেই না। ইনসার্টও হবে না এবং অ্যাপেন্ড হবে। যদি এখানে এক্সটেন্ড থাকতো কিন্তু এক্সটেন্ডও হতো। ওকে। নির্দিষ্ট ইন্ডেক্সে আইটেম যোগ করতে কোনটি ব্যবহৃত হয়? নির্দিষ্ট ইন্ডেক্সে আইটেম যোগ করতে অবভিয়াসলি ইনসার্ট ইউজ করা হয়। লিস্ট থেকে ভ্যালু অনুযায়ী আইটেম মুছে ফেলার মেথড কোনটি? অবভিয়াসলি রিমুভ। রিমুভ ফাংশনের মধ্যে যে এলিমেন্ট আমরা দিই সেটা কিন্তু ভ্যালু থাকে, তো ওই ভ্যালু অনুযায়ী আইটেমটাকে মুছে। এবং কোন আইটেমটা মুছে? একদম প্রথম আইটেমটাকে মুছে। আর পপের মধ্যে আমরা যেটা দিই সেটা কিন্তু ইন্ডেক্স। এখানে বলেছে ভ্যালু অনুযায়ী আইটেম মুছে। যদি এখানে ভ্যালুর জায়গায় ইন্ডেক্স বলতো, ইন্ডেক্স বলে তখন আমরা পপ দিতাম, আর ভ্যালু বলেছে বলে আমরা রিমুভ ফাংশন। নেক্সট, শর্ট এবং শর্টেড এর মধ্যে পার্থক্য কি? শর্ট নতুন লিস্ট দেয়, শর্টেড অরিজিনাল লিস্ট পরিবর্তন করে। এটা তো উল্টো হবে। শর্ট হচ্ছে অরিজিনাল লিস্ট এর পরিবর্তন করে, শর্টেড হচ্ছে নতুন লিস্ট দেয়। নেস্টেড লিস্ট কি করে? নেস্টেড লিস্টের সঠিক উদাহরণ কোনটি? এখানে লিস্টের মধ্যেও লিস্ট থাকবে। এখানে দেখো লিস্টের মধ্যে লিস্ট আছে, তাহলে অপশন বি। লিস্টের মোট আইটেম সংখ্যা জানতে কোনটি ব্যবহার হয়? লিস্টের মোট আইটেম সংখ্যা জানতে লেন্থ ফাংশন ইউজ করা হয়। ওকে। কাউন্ট কিন্তু লিখো না, কাউন্ট ফাংশন কিন্তু হবে না। কাউন্ট বা সাম, সাম হচ্ছে লিস্টের এলিমেন্ট গুলোকে যোগ করতে ব্যবহার করা হয়। কাউন্ট হচ্ছে পার্টিকুলার বা নির্দিষ্ট একটা এলিমেন্ট কতবার আছে ওই লিস্টের মধ্যে সেটা জানতে ব্যবহার করা হয়। এটা তো লিস্ট রিপিটেশন, মাল্টিপ্লিকেশন সিম্বল দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই 1,2 এটা বারবার রিপিট হবে। কবার রিপিট হবে? 3 বার। 1,2, 1,2, 1,2। অপশন। ফাইনালি আমাদের কুইজও কমপ্লিট হয়ে গেল এবং আমাদের পুরো লিস্টের চ্যাপ্টার A to Z পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। যদিও তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আদারওয়াইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।